দেশে বহু প্রশ্নের জবাব দিয়েছি। তো একটা প্রশ্ন আসলো, বার্ট্রান্ড রাসেলকে লক্ষ্য করে সাংবাদিকেরা প্রশ্ন করলো, আপনি বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিক, জ্ঞানী, গুণী, পণ্ডিত, আপনার কাছে আমরা জানতে চাই বিশ্বের কোথাও আজকে শান্তি নেই, অশান্তি, যুদ্ধ, বিগ্রহ, মারামারি, হানাহানি, খুনাখুনি, দেশে দেশে, জাতিতে জাতিতে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, মানুষে মানুষে এই অশান্তি অবক্ষয় থেকে দুনিয়ার মানুষকে কিভাবে উদ্ধার করা যাবে। বার্ট্রান্ড রাসেল বিলাতের হাউস অব কমন্সের সামনে আঙ্গুল উঁচিয়ে বলেছিলেন, যদিও আমি একজন মুসলমান নই, আমি একজন খ্রিস্টান, কিন্তু বর্তমান বিশ্বের যে অবস্থা, এই অবস্থার পরিবর্তন করতে হলে, এই অবস্থা থেকে নিষ্কৃতি নাজাত পেতে হলে একটাই পথ আছে, আর সেই পথটা হলো গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড দ্য ইউনিভার্সাল প্রফেট। দুনিয়ার মানুষকে বিশ্বগ্রন্থ কোরআনের কাছে ফিরে যেতে হবে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে যেতে হবে। আমরা তো জাতির এক একজন আলেম, নায়েব রাসূল হিসেবে আমরা ইসলামের কথা বলি, ইসলামের দিকে ডাকি। আজকে দুনিয়ার অমুসলিম দার্শনিক পণ্ডিত তারাও বলেছে যে এইটা ছাড়া আর কোনো গতি নাই, আর কোনো পথ নাই। আর নবীজি বলেছেন এমন এক সময় আসতেছে যেই সময় আর কলের যুদ্ধ হবে না। কলের যুদ্ধ বুঝেন? আজকাল তো যুদ্ধ হয় না, কলে মানুষ মারে। আমি কি বুঝাতে পেরেছি? একটা সুইচ টিপলে একটা দেশ শেষ, ঠিক কিনা? কিন্তু আগে তো যুদ্ধের এটা নিয়ম ছিল না। সব নবীর আমলে, আমাদের নবীর আমলেও যুদ্ধ হয়েছে তলোয়ার ঢাল মুখামুখি, ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন এমন সময় আসতেছে তোমরা আবার আগের মতো হেঁটে হেঁটে যুদ্ধে যাবে। এমন সময় আসতেছে তোমরা একমাত্র ঘোড়ার পিঠে, উটের পিঠে, জন্তুর পিঠে চড়ে যুদ্ধে যাবে, জিহাদে যাবে। তাহলে বুঝা গেল মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, আজকের যত রকম প্রযুক্তি, এগুলার বেল শেষ। এমন এক সময় আসবে আধুনিক বিজ্ঞানের সব কলকাঠি, আধুনিক মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, গোলা বারুদ, এগুলা সব বন্ধ হয়ে যাবে। যুদ্ধ হবে একমাত্র মুখামুখি, ঘোড়ার পিঠে চড়ে। আরেকটা হাদিসে নবীজি বলেছেন ইমাম মাহাদি আসার পরে প্রথম যে বিশ্বযুদ্ধটা হবে মুসলমান আর কাফের, তাদের উভয়ের মাঝে এই যুদ্ধটা এমন ভয়াবহ হবে, ঘোড়ার পা গলা পর্যন্ত রক্তের নদীতে ডুবে যাবে। হুজুর এখানে ঘোড়ার কথা উল্লেখ করেছেন, কোন আর্টিলারি, কোন গাড়ি ঘোড়া এই কথা বলেননি। আমি আবার বলছি, ঘোড়ার পা গলা পর্যন্ত রক্তের নদীতে ডুবে যাবে। আল্লাহর কসম সেই সময় আসতেছে, দেরি নাই, আসবে। আর আমরা আগেও বলেছি সময় কিন্তু খুব কম, কাছে। এই সময় আমাদের জন্য যেটা দরকার সেটা হলো আল্লাহমুখী হওয়া। কারণ এইটা এমন এক গজব আল্লাহ জমিনে পাঠিয়েছেন, যেই গজবটা কোনো দেশ, কোনো জাতি, কোনো এলাকা ভিত্তিক নয়, পুরা দুনিয়া সীমা লঙ্ঘন করেছে। আমেরিকা এই পর্যন্ত বিনা দোষে কত লক্ষ কোটি মানুষ মেরেছে, রাশিয়া মেরেছে, আমাদের পার্শ্ববর্তী এলারা এই কয়েকদিন আগে বিনা দোষে কত মানুষ মেরেছে, কত পরিবার শেষ করে দিয়েছে, কত মসজিদ জ্বালিয়ে ফেলেছে। মসজিদের মিনারা এটার উপরে হনুমানের মূর্তি লাগাইছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা দেশ সীমা লঙ্ঘন করেছে এবং করছে। এবার আল্লাহ দেখলেন এদেরকে আর সময় দেওয়া যায় না। আর আমি আপনাদেরকে বলেছি নবীজির হাদিসটা আগেও বলেছি, আজকে রিমাইন্ডার দিচ্ছি, আল খেলাফাত বাদি সালাসুনা আমান
হুজুর ইরশাদ করেন, আমি নবী দুনিয়া থেকে চলে গেলে পুরা দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন ছিল কিনা? হুজুর ইরশাদ করেন, সুম্মা তাকুনু মুলকান গাব্বা, তারপরে খেলাফত চলে যাবে, খেলাফতের জায়গা দখল করবে রাজতন্ত্র। করেছিল কিনা? করেছিল কিনা? হুজুর ইরশাদ করেন, নাম্বার 3, রাজতন্ত্র বেশি দিন থাকবে না, রাজতন্ত্র চলে যাবে। সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের স্থান দখল করবে স্বৈরতন্ত্র, স্বৈরাচার। করে নাই বোধ হয়? আজকে পুরা দুনিয়াতে কোনটা? তাহলে খেলাফত গেল, রাজতন্ত্র গেল, স্বৈরাচার চলছে। এই স্বৈরাচার যাবে। সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত, স্বৈরাচার যাওয়ার পরে পুরা দুনিয়াতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, আমার রক্তে রাঙ্গা, আমার মাথার খুনি ভাঙ্গা খেলাফত, পূর্ণাঙ্গ ইসলামের দিন কায়েম হবে। আমার হায়াতের কসম, আমার ইমানের কসম। স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। আপনারা সহযোগিতা করলেও আসবে, বিরোধিতা করলে বোধহয় আসবে না। আর যদি বলেন দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান খরচ, এই টাইপের লোক কিন্তু এখন বেশি। এরা হইল মুনাফিকি। তা আপনি যদি বলেন যে ইসলামকে আসতে দেব না, ইসলামকে ঠেকাও, তাইলে আপনি ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, তাদের সাথে একত্রে হাসরের ময়দানে উঠবেন, একত্রে জাহান্নামে যাবেন। মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যাদের সাথে মিলিত হয়ে যেই কাজ করে হাসরের মাঠে তারা তাদের সাথে একত্রে উঠবে। আর আপনি যদি বলেন যে দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, আর সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাসুন, হক কথা এটা যে বলে না, হক কথা বলার ব্যাপারে মুখ বন্ধ রাখে, নবী বলেন সে বোবা শয়তান। শয়তানুন আখরাসুন, বোবা শয়তান। আজকের মুসলিম দুনিয়াতে কিন্তু বোবা শয়তান বেশি, মুনাফিকের সংখ্যা বেশি, ঠিক কিনা বলেন? আর আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, হাসরের কঠিন দিনে বিচারের পরে কাফের, বেঈমান, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, উতবা, ওলীদ, মুগীরা, রবিয়া, সায়বা, এইসব কাফের নেতারা জাহান্নামের যে তবকায় যাবে, মুসলমান নামদারি মুনাফিক যাবে তার চাইতে আরো 3 ডিগ্রি নিচে। কারণ এই মুনাফিক কাফেরের চাইতেও খারাপ, ঠিক কিনা বলেন? বর্তমান সময় এবং প্রেক্ষাপট, সময় যেটা দাবি সেটা হলো আমরা সবাই এখন একত্রিত হওয়া। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে কওমি, কে আলিয়া, কে আহলে হাদিস, কে হানাফি, কোনো প্রশ্ন এখন আর তোলা যাবে না। আমরা সবাই এক, সবাই এক, ঠিক কিনা বলেন? বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে মযহাব কিয়ামের ফতুয়া খুঁজছি, ফেকাও হাদিস চষে, যেগুলোর দরকার নাই সেগুলো নিয়ে আমরা কামড়া কামড়ি, মারামারি। নামাজ নিয়ে তো কোনো দ্বিমত নাই, আছে? আযান, ইকামত, রোজা, হজ, যাকাত। এখন নামাজ নিয়ে যখন কোনো দ্বিমত নাই, তাহলে নামাজ পড়া দরকার। একদল এখন ওই হাত কোনখানে বাঁধবে এটা নিয়ে গুটাগুটি করে, আমিন জোরে বলবে না আস্তে বলবে এটা নিয়ে ঠেলাঠেলি করে। হয়তো আপনাদের মধ্যে নাই, এটা একটা বিরাট ফিতনা। ঘরে আগুন লেগেছে, এখন সবাই মিলে আগে ঘর বাঁচাও, ঠিক কিনা বলেন? পুরা দুনিয়ার সব বাতিল, মুসলমানের বিরুদ্ধে এক, মুসলমান খতম করো, খতম করো। আর মুসলমান খতম হওয়ার জিনিস নয়, এইটাকে খতম করতে চাইলেও খতম হবে না। আমি আগেই বলেছি,
তাইলে স্বৈরাচার দুনিয়াতে বর্তমানে স্বৈরাচারের অবস্থা কিন্তু বেশি জুইতেন না, বেশি ভালো না। প্রত্যেকটা দেশে স্বৈরাচারের বিরুদ্ধেই কিন্তু ভিতরে 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 মানুষ, ঠিক কিনা বলেন? এমন একটা অবস্থা আসতেছে, এমন আঘাত আল্লাহ করবে, স্বৈরাচারের এই স্মৃতিসৌধ এটা ঢলে পড়বে, চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। আর স্বৈরাচারের এই ধ্বংসস্তূপের উপরে সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত আদর্শের উপরে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে। নবীজির এই হাদিস কি আপনারা বিশ্বাস করেন? তাহলে ইসলাম আসতেছে। আর স্বৈরাচার আর ইসলামের মাঝে অন্য কেউ নাই। আবার বলছি 3 বার, সুম্মা তাকুনু খেলাফত আলা মিনহাজিন নবুয়ত। স্বৈরাচার যাবে, ইসলাম আসবে। তাহলে আপনি সহযোগিতা করলেও আসবে, বিরোধিতা করলে বোধহয় আসবেন না। তাহলে সহযোগিতা করবেন। আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। কোরআনের এই ঘোষণা অনুযায়ী নবী, সিদ্দিক, শহীদ, সালেহ তাদের সাথে আপনি একই জান্নাতে যাবেন। আল্লাহু আকবার, একই জান্নাতে যাবেন। আর যদি ইসলাম কায়েমের বিরোধিতা করেন তাহলে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হাসরের বিচারের পরে ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, উতবা, ওলীদ, মুগীরা, সায়বা এসব নাম্বারই কাফের, জাহান্নামে যাবে। তাদের সাথে একত্রে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এই কথা বলে এই মুহূর্তে চুপ থাকেন, আল্লাহর কসম, আমার ইমানের কসম, তাইলে আব্দুল্লাহ ইবনে উবাই, এই মুনাফিকেরা জাহান্নামের কাফেরের চাইতো আরো। কোরআন বলছে ফিদ দরকিল আসফাল, একেবারে যেটা সবচাইতে জঘন্য, সবচাইতে উত্তপ্ত, মারাত্মক মুনাফিকরা কারা যাবে সেই জাহান্নামে। দিল ইসলাম আসতেছে, আপনি সহযোগিতা করলেও আসবে, বিরোধিতা করলেও আসবে। দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। এই অবস্থায় বোবা শয়তান হইল, ইসলাম কিন্তু আসতেছে, এটাকে কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা বলেন? যার জন্য এখন আমাদের উচিত জোয়ারের নৌকায় বাদাম দেওয়া। ইসলামের জোয়ার আসতেছে, ইসলামের জোয়ার আসতেছে। এই জোয়ারের নৌকায় যদি আপনি বাদাম লটকিয়ে দিতে পারেন, কষ্টও বেশি হবে না, সময়ও বেশি লাগবে না। আপনারা কি জোয়ারের নৌকায় বাদাম দিয়ে সহযোগিতা ইসলামকে করতে রাজি আছেন? যারা যে এলাকায় আছেন, আপনারা প্রত্যেকটা এলাকায় কোনো যদি অসুবিধা না থাকে নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। মসজিদে যদি যাওয়া না যায়, অসুবিধা থাকে, ঘরে যেই কজন আছেন একজন ইমাম হবেন পুরুষ, তারপরে পুরুষ সদস্য যারা তারা দাঁড়াবে, তারপরে মহিলারা পিছনের কাতারে দাঁড়াবে। প্রয়োজনে ঘরে ঘরে জামাত কায়েম হবে, ঘরে ঘরে জামাত কায়েম হবে। মাগরিবের নামাজের পরে আপনারা বসে ঘরের মুরব্বী, ছেলে মেয়ে, ছেলে বউ, নাতি নাতনি তাদেরকে নিয়ে একত্রে বসবেন। বসে বসে নিজেরা তওবা করবেন, তাদেরকে তওবা করাবেন, শিখাই দেবেন। কোলের ছোট্ট শিশু তাদেরকে হাতে নিয়ে বসবেন। আল্লাহ, এটা আমাদের ভাবি বংশধর, আমাদের নেক্সট জেনারেশন। ইমাম মাহাদি নবী ঈসা আলাইহিস সালাম আসতেছেন, পুরো দুনিয়াতে দিন কায়েম হবে। আল্লাহ, আমার এই ছোট্ট আওলাদ এটাকেও তুমি সেই কাতারে শামিল করিও, আর তার ফয়েজ এবং বারাকাতে আমাদেরকেও জান্নাত নসিব করিও। বেশি বেশি তওবা করবেন। বাড়িতে গিয়ে ছেলে পেলে যুবকদেরকে এতদিন আমরা বলেছি বেশি পাত্তা দেয় নাই। গতকাল মাগরিবের নামাজে বদরুল মসজিদে মানুষের জায়গা হয় নাই। আমি মনে মনে করি খেলার নাম বাবাজি, খেলার নাম, আর যেগুলো এতদিন এই দায়িত্ব আমি করতো সেগুলো মসজিদে বেশি আসে। আপনাদের এলাকার খবর কি আমি জানি না। এই মাত্র শুরু, সব ধরা কিন্তু সামনে।
আল্লাহর দোহাই দিয়ে আপনাদেরকে বলছি, 1 মাস পরে হয়তো আমি থাকবো না, না হয় আপনি থাকবেন না, না হয় আপনারা থাকবেন না। অবস্থাটা কিন্তু এই পর্যায়ের। গতকাল হামদর্দের এমডি আলহাজ ইউসুফ হারুন সাহেব আমাকে একটা ফোন দিলেন। ফোন দিয়েই কান্দা শুরু করেছে, শুধু কান্দে। বলে যে ভাইজান কেমন আছেন? আমি বলো আলহামদুলিল্লাহ। ভাইজান আমি চলে যাই না, আপনি চলে যান। যে অবস্থা শুরু হয়েছে আর দেখা হবে কিনা আমরা কেউ জানি না। ভাইজান জীবনে যদি কোনো বেয়াদবি করে থাকি আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। দেখা হলে তো আবার সাক্ষাতে আমরা মাফ চাবো, দোয়া করব। দেখা না হইলে মনে করবেন এইটাই শেষ দেখা, এইটাই শেষ মাফ চাওয়া, ক্ষমা চাওয়া। তো এলাকার যারা যেই দলের যেই মন্দির আছে সব এক হয়ে যাবেন। আল্লাহ দোহাই, এখন আর কোনো দল নাই, দলাদলিও নাই। কালেমা যারা পড়েছে তারা সব এক দল। পারবেন 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 ভাই। এতদিন বিভিন্ন দল করেছি, আমরা বিভিন্ন মতের ছিলাম। আল্লাহ যেই গজব পাঠিয়েছে, এখন আর দল করার, দলাদলি করার সময় নয়। আমরা মুসলমান হিসাবে সব এক দল। এটা দরকার আছে নাকি নাই? এরপরে আপনারা প্রথম সূরা ফাতিহা পড়বেন বিসমিল্লাহর সাথে। সূরা ফাতিহা শেষ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা অন্তত 10 বার পড়বেন, বেশি পারলে 40 বার, আরো বেশি পারলে 70 বার। নবীজি প্রতিদিন 70 বার পড়েছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি। আপনারা রাজি আছেন তো? কেউ দোকানে গিয়ে আড্ডা দিয়েন না। দোকানে গিয়ে একজন আরেকজনের গীবত করে, বদনাম করে। নবী বলছেন সবচেয়ে ভালো মজলিস হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ মজলিস হলো বাজার আর দোকানপাট। ঠিক কিনা বলেন? সুতরাং বাজারমুখী, দোকানমুখী হলে চলবে না। আমাদেরকে তওবা করে মসজিদমুখী হতে হবে। সবাই কি রাজি আছেন?